কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, আর কোন কথা বলে নিজেকে বিপদের ভিতরে জড়িয়ে ফেলবো তাও জানি না। এজন্য সবকিছু বলতে এখন দ্বিধাবোধ করছি এবং সংকোচ বোধ করছি। কারণ বর্তমানে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, জানি না সেটা কোন পর্যন্ত যাবে, কি হবে আমাদের ভবিষ্যৎ এবং সামনের দিনগুলোতে বাংলাদেশের অবস্থা কি হবে। আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, বলছিলাম দর্শক, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কথা। আপনি বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট যদি লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরবর্তী মুহূর্তেই ভারত থেকে এটার বিরোধিতা করলো এবং আমেরিকা থেকেও এটার বিরোধিতা করলো। এই দিক থেকে বলা যায় ভারত এবং আমেরিকা বর্তমান সময় বাংলাদেশের সাথে সম্পর্ক আরো খারাপ হতে থাকবে। অপরদিকে যদি দেখেন, করিডোর নিয়ে বর্তমান সময় চীনের সাথেও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এছাড়াও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের চট্টগ্রামে এই প্রথম চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন। সেখানে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে যে প্রেস ব্রিফিং করলেন, সেটাতে তিনি সুস্পষ্ট করে বলে দিলেন যে বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র, আর এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। সেই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে এই চট্টগ্রাম বন্দর যদি আরো উন্নতিকরণ করতে হয়, সেক্ষেত্রে এই চট্টগ্রাম বন্দরকে অন্য কারো হাতে তুলে দিতে হবে। এখন আমার প্রশ্ন রইল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে এই চট্টগ্রাম বন্দরকে তিনি কার হাতে তুলে দিচ্ছেন এবং যার হাতেই তুলে দিচ্ছেন সে এই চট্টগ্রাম বন্দরের আর কি কি উন্নতিকরণ করবে। এখন বর্তমান সময় বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, আরাকান আর্মিদের উৎপাত, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে ধরনের চাপ প্রয়োগ করছে, আমেরিকা থেকে চাপ প্রয়োগ করছে, অপরদিকে যদি লক্ষ্য করেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী মুহূর্ত থেকে বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশের সরকারও এই ভয়ে ভীত আছেন যে কখন জানি বাংলাদেশের উপরেও আক্রমণ করে ভারত। কারণ ভারতের মতিগতি বর্তমান সময় ভালো কিছুই লক্ষ্য করা যায় না। ভারত যে কোনো সময় বাংলাদেশকে নিয়ে অনেক বড় সড় পদক্ষেপ নিতে পারে এবং সেটা যে নিবে তাদের এরকমের অনুমান আপনি অবশ্যই করতে পারেন যদি আপনি ভারতীয় যে গণমাধ্যমগুলো আছে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তাহলে দেখতে পাবেন যে ভারতীয় গণমাধ্যমগুলোতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন রকমের গালিগালাজ করছে, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ভীতিকর নিউজ পরিবেশন করছেন। এই সকল নিউজ দেখলে আপনি বাংলাদেশের একজন সাধারণ জনগণ হলেও আপনার চিন্তায় ঘুম হারাম হয়ে যাবে। কারণ বর্তমান সময় যদি আপনি সমস্ত পৃথিবীর প্রেক্ষাপট অবলোকন করেন, সেখানে দেখতে পাবেন যে সমস্ত পৃথিবী এখন যুদ্ধের দিকে ঝুঁকে আছে। সেটা রাশিয়া ইউক্রেন বলেন, ইরান আমেরিকা বলেন, ইসরায়েল গাজার যুদ্ধ বলেন, এরকমের হাজারো যুদ্ধ বর্তমান সময় পৃথিবীতে বিভিন্ন দেশে উৎপেতে রয়েছে, যে সময় সুযোগ হলেই বা যে কোনো সময় এই যুদ্ধ তারা শুরু করে দেবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি অবলোকন করেন, তাহলে আমাদের এই ক্ষুদ্র শক্তির দেশে যদি আমরা কোনো কারোর সাথে যুদ্ধে জড়াইয়ে পড়ি, আমাদের তো অর্থনীতিও অত ভালো না, তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ? এই বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন নির্বাচন নিয়ে কোনো কথা বলতেছেন না। নির্বাচন কবে দিবেন, কি করবেন, এগুলো নিয়ে কোনো কথা বলতেছেন না। বিএনপি বলতে বলতে এখন আর বলতেছে না, কারণ দেখতেছে বললে কোনো লাভ হয় না, কোনো সঠিক খবর পাওয়া যায় না বা সঠিক কোনো মন্তব্য করে না। এজন্য দেখতেছে যে বললে কোনো লাভ নাই, এখন তারা বলা বন্ধ করে দিয়েছে। অপরদিকে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সমর্থন করে যেন তিনি দীর্ঘকালীন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারেন। তাহলে এই দুটো দলেরও একটু সুবিধা আছে, যে সুবিধাটা হলো যে তারা তাদের যে স্থানটা পাকাপোক্ত করতে পারবে। কারণ আপনারা জানেন জামাত ইসলাম স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে ওইভাবে সোজাসাপটা হয়ে কোনো সময় বসতে পারে নাই। এদিক থেকে জামাত ইসলাম এখন বর্তমান সময় একটু শক্ত হওয়ার চেষ্টা করছেন। অপরদিকে এনসিপি
তারাও নতুন দল গঠন করছে, তাদের একটু শক্তপোক্ত হতে সময় লাগবে। এজন্য এই দুটো দল নির্বাচনটাকে যত বিলম্ব করতে পারবে ততই তারা লাভবান হবে। কিন্তু এদিক থেকে বিএনপি কিন্তু নির্বাচনের জন্য খুব তড়িঘড়ি করতেছে, যে নির্বাচন কবে দিবে, নির্বাচনী রোড ম্যাপ ক্লিয়ার করা, এই সকল বিষয় নিয়ে বারবার প্রধান উপদেষ্টার দরবারে তারা হাজির হচ্ছেন। অপরদিকে যদি দেখেন বর্তমান সময় বাংলাদেশের আন্দোলন অবরোধে ভরে গেছে, যে কেউ ছোটখাটো কিছু নিয়েও আন্দোলন করতেছে। এখন কবে যে শুরু হবে যে আমার একটা বউ লাগবে, বউ পাইতেছি না, বা আমার কেন বিয়ে হয় না, এই বিষয়ে আন্দোলন শুরু করে দিবে। কারণ জনগণ তো বাংলাদেশের জনগণ, কি বলবেন আন্দোলন শুরু করলে? কিছুই বলার থাকবে না। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।